হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি তোমরা সকলেই ভীষণ ভীষণ ভালো আছো। আমি নিপা, আর তোমাদের সকলকে নিপাস ডেলি লাইফে অনেক অনেক স্বাগত। আজ বুধবার, আর এখন সকাল 7টা বাজে, আর আমি আমার নতুন ব্লগটি এই সময় থেকে শুরু করছি। আর একটা জিনিস খেয়াল করেছো, আমি না সকালে অতটা বুঝতে পারিনি, এখন এডিট করতে গিয়ে বুঝতে পারছি। এখন যে সকাল 7টা বাজে, বাইরেটা দেখে কিন্তু বোঝার উপায় নেই সকাল 7টাতেই এত রোদ্দুর উঠে গেছে। আর এরই মধ্যে কী যে গরম পড়েছে কি বলবো, সকাল থেকে একদম ভোর থেকে জানো তো প্রচণ্ড রোদ্দুর উঠে যাচ্ছে, বাইরে টেকাই যাচ্ছে না। এবারে ধরো আমরা যেসব মেয়েরা ঘরে থাকি তাদের গরমে কষ্ট হয়, কিন্তু তবু আমরা তো ঘরে থাকি, অতটাও কষ্ট হয় না। কিন্তু যেসব ছেলেমেয়েদের বাইরে যেতে হয় তাদের অবস্থা ভাবো। আমার বরেরই তো খুব কষ্ট হয় গরমে, কিন্তু কিচ্ছু করার নেই, অফিসে তো যেতেই হবে। তার উপর কি বলো তো, আমার বর যে জামাটা পরে অফিস যায় ওটা না পুরো সিনথেটিক জামা, ওটা ওদের ইউনিফর্ম, অফিস থেকে দেয়। ওটা না পরলেও নয়, আর ওটা পরলে না প্রচণ্ড গরম লাগে, কিন্তু কিছু করার নেই, ওই যে কাজ তো করতেই হবে, চাকরি তো করতেই হবে। দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে যে জামাটা কতটা মোটা, আর পুরো সিনথেটিক জামাটা। এই মোটা সিনথেটিক জামাটা গায়ে দিয়ে ও সারাটা দিন এত এত লোকজন নিয়ে কাজ করে, ও বলেই পারে, জানো তো। আর এদিকে দেখো, আমি উপরটা পরিষ্কার করতে এসে, উপর তো পরিষ্কার করা হয়ে গেছে, তারপর ব্যাগ প্যাক করছি। আমরা দুজনে না 1-2 দিনের জন্যে একটা জায়গায় বেড়াতে যাব, তাই জন্যেই ব্যাগ গুছাচ্ছি। তোমাদের বোধহয় আগের ব্লগে আমি বলেছিলাম, মনটা না খুব অশান্ত হয়ে আছে, যাই 1-2 দিন কোথা থেকে ঘুরে আসলে মনটা ভালো লাগবে। যদিও এখনও 2-3 দিন পরে যাওয়ার ডেট, তবে কি বলো তো, ওই যে কাজটা এগিয়ে রাখলাম, হয়ে থাকলো ব্যাগটা প্যাক। মেয়েকে দিয়ে অনলাইনে একটা নিজের জন্য প্যান্ট অর্ডার দিয়েছিলাম, সেটাই এসে গেছে, সেই প্যান্টটাকেই রিসিভ করলাম। চলো দেখি কেমন এসছে। মিশো থেকে জানো তো একটা জেগিন্স অর্ডার দিয়েছিলাম, জিনিসগুলো না জেগিন্স বা লেগিংস একদম খারাপ হয়ে গেছে জানো তো, বাইরে পরার মতো নেই। দেখি কেমন এসছে। সেদিন মিহিজাম যে মলটা আছে সেখান থেকে মেয়ে দুটো এনে দিয়েছে, একটা পালাজো আর একটা লেগিংস। আর এটাও মেয়েই অর্ডার দিয়ে দিয়েছিল, কারণ আমি না অনলাইনে এখন না বুক করতে পারি না জামা কাপড়, আসলে ওই যে মেয়ে করে দেয়, ওই জন্য আর শেখার গরজ হয়ে ওঠে না। ভালোই এসছে দেখো, মিশো থেকে মাত্র 152 টাকা, ভালোই এসছে জানো তো। পোক্ত আছে, সব থেকে ভালো কথা কটন একদম। মিশো থেকে না সবাই বলে জামা কাপড়গুলো একটু সস্তা হয় বা একটু অন্যরকম হয়, কিন্তু আমার জানো তো আমি যা অর্ডার দিয়েছি, যতবার অর্ডার দিয়েছি ভালোই এসছে, একবারও না আমি খারাপ পাইনি বা ঠকিনি, বা অন্য কোনো প্রোডাক্ট চলে আসেনি, যেটাই অর্ডার দিয়েছি সেটাই এসছে। দেখো জিনিসটা দেখো ভালোই এসছে, দেখো বেশ সুতির, শীতকালেও পরতে পারবো, গরমকালেও আরাম হবে পরে। সারা সকালের সকল টুকিটাকি কাজ সেরে আমি এখন রান্নাঘরে রান্না করছি, আর আমার না সকল রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে এই সজনা ভর্তাটা বানানোর। আর এই রান্নাটা আমি সকল রান্নার শেষে কেন করছি, কারণ এই রান্নাটা না তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তাই জন্যে করছি। প্রথমে তো দেখলে মোটা মোটা একদম পাকা সজনা আমি পিস পিস করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল গরম হলে তাতে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম, আর ভাজা শুকনো লঙ্কার সাথে একটু সর্ষের তেলও উঠিয়ে রাখলাম। আর দেখো এদিকে আমার সজনা সেদ্ধ হয়ে গেছে, আর আমি সজনাগুলো না ঠান্ডা জলে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপর দেখো চামচের সাহায্যে আমি এইভাবে ভেতরের শাঁসটা বার করে নিলাম। আর এদিকে দেখো গোটা একটা বড় পেঁয়াজ আর কি কুচিয়ে নিয়েছি, আর তার সাথে সর্ষের তেল, লবণ আর এই যে ভাজা লঙ্কা ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, তেল নুন দিয়ে ভালো করে মেখে তার মধ্যে এই যে সজনার শাঁসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মেখে রেডি আমার ইয়াম্মি টেস্টি সজনা ভর্তা।
গতকাল বাগানে ফুল তুলতে গিয়ে বাগান থেকে কটা আম কুড়িয়ে নিয়ে এসেছিলাম। সেই আমগুলো সকালবেলা প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এই আম থেকে চামচের সাহায্যে আমি শাঁসটা বার করে নিচ্ছি। এবারে আমের শাঁসগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, আর তাতে দিচ্ছি বড় বড় 2 চামচ চিনি। এরপর দিচ্ছি বেশ খানিকটা বিট নুন। সব শেষে দিলাম বেশ খানিকটা ঠান্ডা জল। এবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই রেডি ঠান্ডা ঠান্ডা আমের শরবত। এই আমের শরবত না আম পুড়িয়েও করা যায়, কিন্তু আমগুলো এত ছোট ছিল যে আমগুলো পোড়ালে না আর তার ভেতর থেকে কোনো শাঁসই পাওয়া যেত না। তাই জন্যে কুকারে সিটি মেরে নিয়েছি। এই দেখো কুচি কুচি কাঁচা আমের শরবত আমার রেডি। এবার এই শরবত ফ্রিজে রেখে দেবো, আর সন্ধেবেলা যখন ঠান্ডা হয়ে যাবে, বড় অফিস থেকে বাড়ি আসবে, তখন ওকেও দেবো, আমিও খাবো। যাই গিয়ে ফ্রিজে রেখে দিই শরবতটা। আর দেখো রান্না করে আমার রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, আর চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি কি রান্না করেছি। প্রথমে আছে এই যে গতকাল যে আলু ঢেঁড়স ভেজেছিলাম তার কিছুটা রয়ে গেছে, খাওয়ার সময় আমি খেয়ে নেব। তারপর দেখো লাল লাল করে একদম ইঁচড়ের ডালনা করেছি আলু দিয়ে, পুরো মাংসের মতো করে করেছি, জানো তো কি সুন্দর রং হয়েছে দেখো। আর একটু টেস্ট করেছি জানো, খেতেও খুব ভালো হয়েছে। আর এইটাতে একটু দেখাবো গরম গরম ভাত আছে, দাঁড়া, এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এখানে আছে আলু দিয়ে কষা কষা করে পাবদা মাছ করে রেখেছি 2 পিস। 2 পিসই ছিল ফ্রিজে, আগের দিন রান্না করেছিলাম আর 2 পিস উঠিয়ে রেখেছিলাম, সেই 2 পিস আলু দিয়ে রান্না করেছি আদা জিরে বাটা দিয়ে। আর এই যে এখানে কাতলা মাছ করে রেখেছি ঝিঙে দিয়ে, দেখো এই দেখো ঝিঙে দিয়ে কাতলা মাছ করেছি। এই মাছটাতে না সামান্য 1 চামচের মতো দই দিয়েছি, টক দই দিয়ে আদা জিরে দিয়েই করেছি। আজকে 2টো মাছের 1টা মাছেও জানো তো পেঁয়াজ রসুন কিছু দিইনি। সব শেষে সজনা ভর্তা। এই রান্নাটা যে কি অসাধারণ হয়েছিল খেতে, কি বলবো। গরম ভাতে না অপূর্ব লাগছিল খেতে। আমার মুখের কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা না এইভাবে একদিন এরকম সজনা ভর্তা করে দেখবে, অসাধারণ লেগেছে খেতে। আর বানাতে যে খুব একটা কঠিন তা কিন্তু নয়। দুপুরের পর এখন একবারে বিকেল 6টা বাজে। আমি রেডি হয়ে যাচ্ছি প্রথমে অনুভাদির বাড়িতে, তারপর আমি আর অনুভাদি দুজনে মিলে যাব লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এই মন্দিরটা চিত্তরঞ্জন কলেজে যাওয়ার রাস্তাতেই পড়ে, একদম রাস্তার ধারেই মন্দিরটা। আমাদের না দুজনের অনেক দিন আগেই এই মন্দিরে আসার প্ল্যান হয়েছিল, কিন্তু ওই যে ঠাকুর না ডাকলে তুমি হাজার চেষ্টা করলেও সেখানে আসতে পারবে না। আর দেখো আমরা দুজনে মন্দিরে পৌঁছেও গেছি। অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরে আসার। বাহ, ভেতরটা কি সুন্দর গো। মন্দিরটাতে এসে আমার এত ভালো লেগেছে কি বলবো, কি অদ্ভুত শান্তি জানো মন্দিরটার ভেতরে। কত গাছ, আর কি সুন্দর জানো তো, একটা আশ্রম আশ্রম পরিবেশ, যেটা আমার ভীষণ ভাল লেগেছে। গোটা মন্দির চত্বর জানো তো একদম ঝকঝকে তকতকে, একটা শুকনো পাতাও পড়ে নেই। আর পুরো মন্দিরটাতে না এরকম সুন্দর সুন্দর আলপনা দেওয়া। আর যেহেতু আজকে জানো তো একদম ভিড় ছিল না মন্দিরে, মাত্র 2-3 জন ভক্তজন এসেছিল, তাই জন্যে মন্দিরটাতে না আরও ভাল লাগছিল। কি সুন্দর সাজানো গোছানো দেখো, কি সুন্দর অসাধারণ আলপনা গোটা মন্দিরটা। আর মন্দিরের পিছনটাতে জানো তো মন্দিরেরই অনেক সুন্দর বাগান আছে, কিন্তু ওখানে কেউ যাওয়ার অ্যালাউ না। আর তাছাড়া রাত হয়ে গেছে তো, তাই জন্য দূর থেকেও দেখতে পেলাম না মন্দিরের বাগানটা। আর তুলসী মঞ্চটা যে আমার কি পছন্দ হয়েছে কি বলবো। এই মন্দিরের যে সেবায়েত, মানে এই মন্দিরের যে সেবা করে দেখাশোনা করে, সে আবার অনুভাদির ছেলে সবুজের বন্ধু। আমাদের এই মন্দিরটা না যতটা দেখানো ওর অ্যালাউ আছে ততটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। আমাদের মন্দিরের চারিদিকটা তো দেখা হয়ে গেছে, এবারে এসেছি মেন মন্দির দেখতে, ঠাকুর দেখতে।
এখন আমি কিচ্ছু কথা বলবো না, তোমরা শুধু দেখো ঠাকুরটাকে। ঠাকুরগুলোকে দেখলে কি সুন্দর করে সাজিয়েছে, আর ঠাকুরের বেদির আলপনাগুলো কি অপূর্ব। আর ইনি হলেন গুরুজি, মন্দিরের পূজারী। যেমন মন্দির তার তেমন পূজারী। অসাধারণ লেগেছে জানো আমার এই মানুষটাকে, খুব ভাল লেগেছে। আমি বলে এসেছি আবার সুযোগ পেলে এই মন্দিরে আসবো দর্শন করতে। আর যেহেতু ভিড়টা একদম কম ছিল, তাই জন্যে জানো তো ওনার একদম কাছে পৌঁছাতে পেরেছি। আমরা একটার পর একটা প্রশ্ন করছিলাম, আর উনি একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন। এক ফোঁটা বিরক্ত বোধ হয়নি। অসাধারণ গো, অসাধারণ মন্দিরটা। সেই ঘরের আনাচে কানাচে কত সুন্দর সুন্দর জিনিস আছে। মনটা বড্ড ভারাক্রান্ত ছিল, ভীষণ খারাপ লাগছিল, একলা লাগছিল। এখানে এসে মনটা অনেকটাই শান্ত হলো, উতলা হয়েছিল মনটা। সব শেষে মিঠুন আমাদেরকে প্রসাদ দিল। আরও অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল জানো তো, কিন্তু ওই যে উপায় নেই, বাড়ি ফিরতে হবে, রাত হচ্ছে, টোটো অটোর ব্যাপার আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নতুন একটি ঝকঝকে সুন্দর ব্লগের সাথে। আর আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর আমার ব্লগটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।